হরফ নিয়ে একটু বেশি প্র্যাকটিস করবেন। আপনার ধরেন 7 দিন না, 7 দিনের কোর্স না, 29টা হরফ, ঠিক আছে? তো এক এক দিনের কয়টা করে আসে হরফ, মানে এক এক দিনের ইয়াতে ভাগে, হ্যাঁ 4টা করে আসে। এই 4টা করে হরফ আপনারা যদি শিখতেন শুরু থেকে, এখনো কয়দিন আছে? 3 দিন আছে ধরেন, ঠিক আছে? আজকে আপনি 10টা হরফ নেন, কালকে 10টা, এরপর দিন 10টা, মানে এই 10টা হরফ নিয়ে আপনি সারাদিন খেলবেন। মানে খেলবেন বলতে কি, কোরআনের যত আয়াত আছে, হ্যাঁ কোরআনের এই যত শব্দ আছে ওই হরফ নিয়ে এগুলো বের করে করে করবেন। তারপরে এই যে ছন্দ পড়ছেন আপনারা, ছন্দ দিয়ে মস্ক করানো হয়েছে, তনি তুনি তনকি ত ওয়ালি ত, হ্যাঁ ততুত্তি ত মিনাল মুতত্তি ত ওয়ালি ত, এগুলো নিয়ে আপনারা নিজেরা আরো ছন্দ বানাইবেন। আপনার মাথায় যেভাবে আসে সেভাবে বানাবেন। এইভাবে পড়লে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ভাই বসেন, এরপর একটু শুনান তেলাওয়াত, পিছনে একটু যাই। হ্যাঁ এরপর একটু শুনি এই লাইন শুনে তারপর আবার আমি ক্লাস করানোর পরে বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নাকি আপনাদের কোনো ইয়ে আছে এখনই শুনতে হবে? আচ্ছা আচ্ছা, আওয়াজ ভালো আছে, তবে নাকে চলে গেছে, আওয়াজটা ভালো আছে, নাকে চলে গেছে পুরোটা, নাক থেকে সরায় আনতে হবে আবার। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ আপনি আপনি একটু শুনে দেন শেষ। না একটু খেয়াল করেন, খেয়াল করেন, আর একটু বসেন, একটু পড়ায় দিই, তারপর ইনশাল্লাহ আপনারা পড়েন, ঠিক আছে? এখন আপনারা যেই এই যে খলিল আল হুসারি, আপনারা নাম কি জানেন? শেখ খলিল আল হুসারি, উনি যেই লাহানে পড়েন এটারও একটা নাম আছে, এটার নাম হচ্ছে মাকামুন নাহাওয়ান, ঠিক আছে? নাম কি? মাকামুন নাহাওয়ান। আমরা শায়েকের নামও জানবো, সাথে সাথে কোন মাকামাতের নাম কি সেটাও জানবো, ঠিক আছে? তাহলে গিয়ে আমাদের সহজ হয়ে যাবে, কেরাতের ক্ষেত্রে সহজ হয়ে যাবে, হদরের ক্ষেত্রে সহজ হবে। আমি এখন একটু হদর পড়াবো ইনশাল্লাহ, এর পরবর্তীতে মানে এরপরে আর কি লাস্টের দিক দিয়ে আমরা কেরাত পড়বো ইনশাল্লাহ। খেয়াল করেন, মাকামুন নাহওয়ান তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করছেন, ঠিক আছে? এখন অন্য কোনো সুরে পড়া যায় কিনা, অন্য কোনো লাহানে, মানে ও মাকামুন নাহাওয়ান, হ্যাঁ নাহাওয়ানদের সুর, মাকাম মানে কি সুর, ঠিক আছে? সুরবিদ্যা, ঠিক আছে? নাহাওয়ান হচ্ছে সুরের নাম আর কি, তো নাহাওয়ানদের সুর ইজাফাত হয়েছে না, মাকামুন নাহাওয়ান। হ্যাঁ দেখেন, এটা আমরা মাকামুন নাহাওয়ান আপনারা পড়তেছেন, হুজুররা পড়াচ্ছেন। এখন আমি একটু অন্য ভিন্ন কিছুতে ইয়া করি, ট্রাই করি। হ্যাঁ মাকাল মাকাম লিন নাহাওয়ান, হ্যাঁ হুম। আচ্ছা এখন আমি একটু সবগুলো থেকে একটু টুইয়া করি। হ্যাঁ দেখেন, ওই যে উনি যেটা পড়ছেন প্রথমে মাকাম রস্ত, মাকামুর রস্ত, ঠিক আছে? তাহলে এই সুরটা হচ্ছে এই মাকামাতের মধ্যে একটু সর্ব উচ্চ সুর, মানে একটু চেতা সুর আর কি বলে, কি বলে চেতা সুর। কারি সাহেবরা দেখবেন যখন খুব চিল্লাইতেছে তখন বুঝবেন কি এটা হয়তো বা রস্তের, মানে সব সুর থেকে সর্বোচ্চ সুর এটা, ঠিক আছে? সর্বোচ্চ স্কেলে দেওয়া লাগে আর কি, ওইটা মনে করবেন কি রস্ত পড়তেছে। অন্য অন্য সুরের মধ্যেও ইয়া আছে, যেমন বায়াতি জওয়াবুল জবাব যখন পড়বে তখন ওইটাও কি একদম সর্বোচ্চ স্কেল, ঠিক আছে? তারপরে আবার ওইদিকে নাহওয়ান জওয়াবুল জবাব, সিকা জওয়াবুল জবাব যখন পড়বে এগুলো কি সর্বোচ্চ সুর, কিন্তু রস্তেরটা তাদের থেকেও কি আরো উপরে হয়, ঠিক আছে? খেয়াল করেন।
আইডিতে দেই মাকামুর রস্ত, হ্যাঁ খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم. الرجيم. হিররা, নিররা, আরো জোরে হিররা, নিররা। আমার সাথে এখন পড়েন হিররা, নিররা, হিররা, নিররা, হিররা, নিররা। জোরে, এটা সমস্যা আছে সবার, জোরে। হের না, আবার হিররা, হাজের হি, হিররা, জোরে হিররা, জোরে জোরে বলতে হবে। শাইতানির, 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 নিও, দাঁড়ান দাঁড়ান, নিও না, আবার লাগে না, এরকম অনেকের নিও মানে মোটা করতেছে, এত মোটা যে ওখানে লাগতেছে না, মাখরাজে লাগতে হবে। সর্বোচ্চ কয়বার বললাম? 2 বার তাকরার হবে। হিররা, হিররা, জোরে মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। হিররা, হ্যাঁ। শাইতানির, 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 বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা ব্যবস্থা করা যায় না, ছোটখাটো দেখেন না আশেপাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে, হ্যাঁ আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। র ত মোটা, র ত মোটা, হ্যাঁ জি। ত র, হ্যাঁ বলেন ত, 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 ত না, ত, ত, র, 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 শাইত, শাইত, নির, হির, শাইত।
হরফগুলো ঠিক করেন আগে, হ্যাঁ সুর তো পরে আছেই, কিন্তু হরফগুলো ঠিক করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا إن للمتقين مفازا 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 إن للمتقين مفازا বাংলাদেশ সেনাবাহিনী তারা জেনারেল একদম, ঠিক আছে। তাদেরকে পড়ানোর সময় এত আওয়াজ, মানে আমি ওখানে বসে থাকতে পারি না। আর আপনারা মাদ্রাসার লাইনের, ঠিক আছে, সবাই তো মাদ্রাসার লাইনের, এখানে তো জেনারেল কেউ নাই। আপনাদের আওয়াজ এত কম কেন? আপনাদের আওয়াজটা একটু বেটার চাই। মানে ওদের ক্লাসে বসে থাকতে পারি না, এরকম একটা অবস্থা। এত চিল্লাচিল্লি করতে পারে, ঠিক আছে। জেনারেল থেকে আইসা মানে এগুলো করতেছে। যদি আপনারা যদি এই 7 দিন এরিয়াটা যদি না করেন, চিল্লা না করেন, তাহলে পড়া সুন্দর হবে না কখনোই। পড়া সুন্দর করতে হলে কি করতে হবে? চিল্লাচিল্লি করতে হবে। কেরাত শিখতে হলে চিল্লাচিল্লি ছাড়া মানে আর বিকল্প কোনো ইয়া নাই। কেরাতে তো সহজে হবে না চিল্লাচিল্লি না করলে, চিল্লাচিল্লি করতে হবে। তারপর তেলাওয়াত সুন্দর করতে হলে চিল্লাচিল্লি করতে হবে। মস্ক তো কথাই নেই, মস্কের সময় চিল্লাইতেই হবে। إن للمتقين مفازا إن للمتقين مفازا حدائق وأعنابا وأعنابا حدائق وأعنابا وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا أترابا আবার এত হামস না যে সিন হয়ে যেতেছে। أترابا আবার আমরা শুরু থেকে করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ উস্তাদ আল্লাহ উস্তাদ মাইকের গলা বসে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি যতটুকু পড়াইছি একটু একটু যদি শুনতে চাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা কমপক্ষে আমি শুনবো। পিছন থেকে এখন পিছন থেকে শোনান। হ্যাঁ, যারা শোনান না এরকম আছেন না, আপনি শুনেছেন? আচ্ছা বলেন। أعوذ